ওঠো ওঠো ওঠো। চিটিংবাজ, লম্পট, ঠকানোর জন্য এই পৃথিবীতে আর কোনো মানুষকে তুমি পেলে না। কি আশ্চর্য, আমার মেয়েই তোমার নজরে পড়লো। দেখুন, ভেবেছিলে কেউ জানতে পারবে না? ভেবেছিলে কি বাবু, এসব আপনি কি বলছেন? উজানকে এসব বলার অধিকার আপনাকে কে দিয়েছে? ও উজান নয় অরুণিমা, ও আজাদ কলোনির ভাই। উজানের মতো দেখতে, কি আশ্চর্য। আর সেটাকেই হাতিয়ার করে ও তোমাদের ঠকিয়েছে, আমার মেয়েটাকে ঠকিয়েছে, আর এই সমস্ত সম্পত্তি হাত করার চেষ্টা করেছে। এসব আমি কিচ্ছু বিশ্বাস করি না। বিশ্বাস প্রথমে আমিও করিনি, কিন্তু সুধীর বাবুর কাছে সব প্রমাণ রয়েছে। সুধীর বাবু, নিয়ে আসুন ওর মাকে। শান্তি, আজান, আজান, আমাকে না জানিয়ে তুই বিয়ে করলি বাবা? লন্ডন থেকে ফিরে এসে তো আমায় কিছু জানালি না, বললি যে অনেক কাজ আছে। এই তোর কাজ, তুই আমাকে না জানিয়ে বিয়ে করলি? কেন এরকম করছিস? ও বাবা, বল আমায়। আমি তো তোর আম্মি। বিশ্বাস করো আম্মা, আমি কোনো অন্যায় করছি না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে কখন যে এই মায়ের বাঁধনে জড়িয়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি আম্মি। সত্যি যদি তুমি উজান না হয়ে থাকো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমাদের উজান কোথায়? সে প্রশ্নের উত্তর ও না দিলেও আমরা ঠিক খুঁজে বার করে নেব। আমাদের কাছে একটা উড়ো ফোন আসে এবং তাতে বলা হয় যে গত 28শে মার্চ উজানবাবু যখন বাড়ি ছেড়ে পালায় তখন এই কুসুমপুর সদরেই তাকে মার্ডার করে এই ভাই। তারপর তার পাসপোর্ট, ভিসা সব নিয়ে লন্ডন চলে যায় এবং সেখানে গিয়ে ফাঁসায় সে হিয়া দেবীকে। তারপর কুসুমপুরের সম্পত্তির দখল নেবার জন্য আবার ফিরে আসে কুসুমপুরে। দেখুন দেখুন, এগুলো সব মিথ্যে। সত্যি মিথ্যের বিচার তো পরে হবে, আপাতত থানায় চলুন, আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। একটা উড়ো ফোনের উপর আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন না। বললাম না, অ্যারেস্ট না, জিজ্ঞাসাবাদ। এই জিপে তোল। ওদিকটা গিয়ে একটু দেখবি? দেখলে ভাই, কিরে পেলি? স্যার কোন দিকে গেল কিছু বুঝতে পারছি না তো। অপদার্থ, সুধীর বাবুকে এখন কি জবাব দেবো? মালটাকে যে করেই হোক খুঁজে বার করতে হবে। চল। হ্যাঁ স্যার, চলুন। গাড়িতে ওঠ। ঠিক আছে।